আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আশা যে তোমাদের বাংলা প্রথম পত্র কবিতাটা আছে, এই কবিতা থেকে কেমন ইম্পর্টেন্ট, এটা তেমন ইম্পর্টেন্ট নাই, কিন্তু এমসিকিউর জন্য কয়েকটা এমসিকিউ দেবো তোমাদেরকে, একদম শর্ট একটা সাজেশন দিচ্ছি। সর্বপ্রথম জেনে রাখো, এই আশা কবিতাটা কে লেখছে, জাস্ট এটা মুখস্থ করে ফেলবা এখনই। শিকদার আবু জাফর, শিকদার আবু জাফর, আশা শিকদার আবু জাফর, এমনি মনে রাখবা, ঠিক আছে? এই তত্ত্বকণিকাগুলো জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে পড়ে নাও। তত্ত্বকণিকাগুলো এই যে যেটা ভালো করে পড়বা, এটা দেখো, আশা কবিতাটি রচিতাকে শিকদার আবু জাফর, এটা ভালো করে পড়বা। তারপর দেখো, জীর্ণগড়ে বসবাস করেও প্রকৃত মানুষেরা সুখী, ঠিক আছে, এটা ভালো করে একটু পড়বা। প্রকৃত মানুষের দিক কাটে কি তুচ্ছ নিয়ে আনন্দ অবগাহন বা অবগাহনে। তাহলে একটা স্ক্রিনশট দিয়ে নাও এখনই। তাহলে মাত্র 19টা এমসিকিউ দেবো, একটু দেখে নাও তোমরা এক থেকে। এই যে আমি যেগুলো ইম্পর্টেন্ট তোমাদেরকে একটু পড়িয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? কবি কিসের অন্তরালে হারিয়ে যেতে চান? এটা হচ্ছে কান্নার হচ্ছে হাসি, কান্নার কি হাসি। তারপর দেখো, শিকদার আবু জাফরের পিতার পেশা কি ছিলেন মূলত? এটা হচ্ছে কৃষিজীবী ও হচ্ছে সাংবাদিক। আবু জাফর নিজেও পেশায় কি ছিলেন? সাংবাদিক, ঠিক আছে? তা আশা কবিতায় সোনারূপা পাহাড় অর্থ মানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটা মূলত বলতো? অর্থবৃত্ত, অর্থবৃত্ত, এই যে অর্থবৃত্ত, এটা মোস্ট ইম্পর্টেন্ট অর্থবৃত্ত। তারপর দেখো, এটা আশা কবিতায় কবির দৃষ্টিতে মানুষের আয়ু কমায় কি? অর্থবৃত্তের দুর্ভাবনা, মানে টাকা পয়সা নিয়ে বেশি চিন্তা করলে মানুষের আয়ু কমে যায়, কবির ভাবনা বা চিন্তা হচ্ছে এটা। তাহলে 9, 10, 11 এটা একটু ভালো করে পড়বা। আশা কবিতায় সুখী মানুষের মনে কি নেই মূলত? দীনতা নেই, দীনতা নেই, দীনতা মানে অভাব। এই যে দেখো, একটাই বারে বারে আসছে, তো কত ইম্পর্টেন্ট। আশা কবিতায় কবি কিসের অন্তরালে হারিয়ে যেতে চান? এই যে দেখছো, কান্না আর হচ্ছে হাসি। তারপর হচ্ছে আশা কবিতায় লোকের আয়ু কমে যায় কিভাবে মূলত? এই যে অর্থবৃত্তের দুর্ভাব নাই, ঠিক আছে? তারপর দেখো, আশা কবিতায় কবির প্রত্যাশা নয় কোনটা? মানে কোনটা কবির আশা নয়? জ্ঞানবান হওয়া, জ্ঞানবান কবির আশা নয়, ঠিক আছে? আশা কবিতায় এক কথায় বারে বারে বলছে, দেখো, তার মানে একটা এমসিকিউ, এটা ভালো করে পড়বা তোমরা। বৃত্ত সুখের দুর্ভাব নাই কি কমে যায়? এটা হচ্ছে আয়ু, ঠিক আছে? এই যে মানুষের আয়ু। আচ্ছা, তারপর এই যে এই উদ্দীপক বহুপদীগুলো একটু পড়ে নিবা তোমরা। এই যে 19টা পর্যন্ত জাস্ট পড়ে নিবা, ঠিক আছে? তাহলে এই অধ্যায়টা তোমাদের সৃজনশীলের জন্য তেমন ইম্পর্টেন্ট নয়, আমি একদম বাদ দিয়ে দিলাম। শুধুমাত্র এমসিকিউগুলো এগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা পার্টের এভাবে এমসিকিউর সাজেশন এবং ব্যাখ্যা সহ পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলটাকে এখনই।